হাই সবাইকে, আমি রিয়া চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে রান্না করবো হচ্ছে রুই মাছ পাতায়। তো তার জন্য কিন্তু এদিকে ধনেপাতা কেটে রেখেছি, সাথে দুই টুকরো লেবু রেখেছি, আর এদিকে সর্ষে বেটে রেখেছি, আর এদিকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছি। আর তার সাথে আছে এদিকে রেড কালারের টক দই। আর এদিকে বাজার থেকে বরকে আনতে বলে দিয়েছিলাম পনিরটাকে রেখে দিয়েছি। আর তার আগে রুই মাছটাকে লেবুর রস দিয়ে আগে ভালো করে ম্যারিনেট করবো, শুধু জাস্ট লেবুর রস দিয়ে ম্যারিনেটটা করে রেখে দেবো। ওই 10 মিনিট 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। তাতে কী হবে, লেবু রসটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে, আর একটা টক টক ফ্লেভারটা আসবে, যাতে খেতেও ভালো লাগবে। আর তারপরে দেখো, এদিকে পনিরটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, মানে একদম হালকা গুঁড়ো গুঁড়ো করে নেব। আর এই পনিরটা দিয়ে যদি কখনো তোমরা মাছ পাতায় করো, আমি বলছি তোমাদেরকে দারুণ টেস্ট হবে। আর তারপরে কিন্তু এদিকে পরিমাণ মতো যতটা আমার টক দই লাগবে, আমি হাফ প্যাকেট মতো এখানে টক দই দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, যে সর্ষে বেটে রেখেছিলাম, এই সর্ষে বাটাটা কিন্তু দিয়ে দিলাম। আর তারপরে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি কিন্তু এতে মশলাপাতি লাগে না। আর তারপরে এতে শুকনো লঙ্কা, লবণ, হলুদ, সরিষার তেল, এগুলো কিন্তু, আর সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু এটা মাছ পাতা, তো সরিষার তেলটা একটু বেশিই লাগে। তো তারপরে দেখো, আমি এটা কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। চাইলে হাত দিয়েও করা যায়, কিন্তু লঙ্কা যেহেতু আমার হাত জ্বালা করে, তো তার জন্য আমি চামচ দিয়েই করছি। আর মাছগুলোকে দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো ভালো করে ম্যারিনেট করে তারপরে কিন্তু যে ধনেপাতাটা আমি কেটে রেখেছি ওটা ওপর থেকে দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আর এটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু কলাপাতার উপরে তেল দেওয়ার পরে কলাপাতার উপরে সাজিয়ে দিয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে উনুনেও করতে পারো, উনুনেও হয়। তো চলো, মাছ পাতাটা কিন্তু বেশ ভালো করে, এই যে ঝোলটা এটা কিন্তু টেনে যাবে। আর তারপরে দেখো, মাছ পাতাটা কিন্তু আমার হয়ে গেছে, আর বেশ পোড়া পোড়া হয়েছে, কলাপাতার একটা সেন্টও পাওয়া যাবে। তো চলো, রান্নাটা কেমন লাগলো জানি।